हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সাদা ধবধবে চিনির নারকেলের নাড়ু। বিভিন্ন পুজো পার্বণেই আমরা এই নারকেলের নাড়ু বানিয়ে থাকি আর সামনেই রয়েছে আমাদের লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো মানেই কিন্তু আমাদের সবার প্রথমেই মাথায় আসে বিভিন্ন ধরনের নাড়ু। এই নাড়ু বানিয়ে নিতে খুবই কম উপকরণ লাগে আর সময় লাগে কিন্তু খুবই কম। চলুন তাহলে আমরা রেসিপিটা চটপট দেখে নিই। নারকেলের নাড়ু বানাবার জন্য আমি সবার প্রথমেই এখানে মিডিয়াম সাইজের 3টে নারকেল নিয়ে নিয়েছি। এরপর নারকেলটাকে আমি একটা কাটারির সাহায্যে ফাটিয়ে নেব। আপনারা চাইলে কোনো ভারী কিছু দিয়েও নারকেলটা ফাটিয়ে নিতে পারেন, তবে এইভাবে একটা কাটারির সাহায্যে রাউন্ড রাউন্ড করে যদি নারকেলটাকে ফাটিয়ে নেওয়া হয় তাহলে নারকেলটা কিন্তু খুব সুন্দরভাবে সমানভাবে নারকেলটা ফেটে যায়। এবারে এই ফাটিয়ে নেওয়া নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। আমি একটা নারকেল কুড়ুনির সাহায্যে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটাকে কিন্তু খুব প্রেসার দিয়ে কখনোই কোড়ানো যাবে না। যদি খুব প্রেসার দিয়ে নারকেল কোড়ানো হয় তাহলে নারকেলের দানাগুলো খুব বড় বড় হবে, তাহলে কিন্তু নাড়ু স্মুথ কম হবে। তাই জন্য সবসময় আমাদের নারকেলটাকে মিডিয়াম প্রেসার দিয়ে কুড়িয়ে নিতে হবে। এই দেখুন 3টে নারকেলই আমি কুড়িয়ে নিয়েছি। এবারে আমি নারকেলের মধ্যে চিনিটাকে অ্যাড করে নেব। নারকেলের নাড়ুতে কিন্তু চিনির পরিমাণটা ভীষণই গুরুত্বপূর্ণ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের নারকেলের জন্য 500 গ্রাম চিনি ব্যবহার করেছি। এই ধরুন যদি 1.5 কাপ নারকেল নেওয়া হয় তাহলে 1 কাপ চিনি ব্যবহার করতে হবে। এবারে চিনিটাকে দিয়ে নারকেলটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। নারকেলটাকে কিন্তু যত ভালো করে মাখিয়ে নেওয়া হবে তত কিন্তু নাড়ু ভালো হবে। এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। চিনিটা কিন্তু একদম গলে গেছে আর নারকেলটাও কিন্তু আগের থেকে অনেকটা বেশি সফট হয়ে গেছে। এটা কিন্তু আপনারা মাখাতে মাখাতেই বুঝতে পারবেন যে নারকেলটা আস্তে আস্তে মাখিয়ে নিতে নিতে কতটা সফট হয়ে যায়। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 150 গ্রাম গুঁড়ো দুধ। এবারে গুঁড়ো দুধটা দিয়েও আমি নারকেলটাকে আরও মিনিট 5 সময় ধরে খুব ভালো করে মাখিয়ে নেব। নারকেলের নাড়ুতে যদি এই গুঁড়ো দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু নাড়ুর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে আমি মাখাতে মাখাতে বুঝতে পারবো একটা সময় নারকেলটা কিন্তু একদম মিহি হয়ে যাবে। এবারে আমি নারকেলটাকে পাক দিয়ে নেব। তার জন্য মাখিয়ে নেওয়া নারকেলটাকে আমি নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে নারকেলটাকে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রাখা যাবে না। যদি আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রাখি তাহলে কিন্তু নারকেলটা তলা ধরে যাবে আর নাড়ুর কালারটাও কিন্তু হালকা লালচে হয়ে যাবে। তাই সবসময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নারকেলটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে। এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে দেখবেন একটা সময় নারকেলটা খুব সুন্দরভাবে পাক চলে এসছে। যদি আপনাদের নারকেলের পাকটা আসতে একটু বেশি সময় লাগে তাহলে এই সময় সামান্য পরিমাণে একটু চিনি আপনারা অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি পাক চলে আসবে। কারণ চিনির পরিমাণটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কিছুতেই সুন্দরভাবে একটা নাড়ুর পাক আসবে না। নারকেলের নাড়ুর পাকটা কিন্তু আমার মোটামুটি চলেই এসছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে মিনিট 15 সময় ধরে কিন্তু আমি ক্রমাগত নাড়িয়ে গেছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো। তারপরে আবারও আমি নাড়িয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যখন খুব সুন্দরভাবে পাক চলে আসবে তখন কিন্তু নারকেলটা কড়াই থেকে এইভাবে ছেড়ে আসবে। একটুখানি নারকেল আমি হাতে করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর পাক চলে এসছে। আর এইভাবে যখন কড়াই থেকে নারকেলটা ছেড়ে যাবে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন নারকেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি নারকেলটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। এবারে আমি নারকেলটাকে পাকিয়ে নেব। কখনোই কিন্তু ঠান্ডা করে পাকানোর চেষ্টা করবেন না, যেহেতু একটু চিনির নাড়ু। যদি আপনারা ঠান্ডা করে পাকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু নারকেলটা ঝুড়ো হয়ে যাবে। তাই কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা নারকেলটাকে পাকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। নাড়ু পাকিয়ে নেওয়া কিন্তু ভীষণই সহজ।
প্রথমে কিছুটা পরিমাণে নারকেল আপনারা এক হাতে নিয়ে সামান্য পরিমাণে একটু চেপে নিয়ে তারপর 2 হাতে তালুর মধ্যে এইভাবে রেখে দিয়ে রাউন্ড রাউন্ড করে নিলেই কিন্তু নারকেলের নাড়ু একদম রেডি। এই দেখুন সম্পূর্ণ নাড়ুগুলো কিন্তু আমি পাকিয়ে একদম রেডি করে নিয়েছি। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।